একের পর এক ধাক্কা। পশ্চিমবঙ্গে তৃণমূলের ধাক্কা, কেরালে বামেদের ভরাডুবি, তামিলনাড়ুতে ডিএমকের জমি হারানো, সব মিলিয়ে চাপে পড়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। এই পরিস্থিতিতে আগামী 6 জুন বৈঠকে বসছে বিরোধী জোট। ভোটের ফল প্রকাশের পর বদলে গিয়েছে বিরোধী রাজনীতির সমীকরণও। একসময় রাহুল গান্ধী ও কংগ্রেসকে গুরুত্ব না দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আগ্রহী। রাহুল গান্ধীর সঙ্গেও বাড়ছে যোগাযোগ। মমতার এই ভূমিকাকে সুবিধাবাদী বলছে রাজনৈতিক মহল। ভোটের ফলাফল রাজনীতির সবচেয়ে নির্মম আয়না। সেই আয়নাতেই এবার নিজের অবস্থান স্পষ্ট দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় যে কংগ্রেসকে কার্যত রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক বলে তুলে ধরতেন, আজ সেই কংগ্রেসের দরজাতে ভরসা খুঁজতে হচ্ছে তৃণমূল নেত্রীকে। রাহুল গান্ধীর সঙ্গে বাড়তি যোগাযোগ, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদানের আগ্রহ, সবটাই সেই রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। পশ্চিমবঙ্গে তৃণমূলের শোচনীয় ফল শুধু একটি নির্বাচনী ব্যর্থতা নয়, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলেরও বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় রাজনীতিতে নিজেকে বিজেপি বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু বাস্তবে বিরোধী ঐক্যের প্রশ্নে বারবার নিজের সুবিধা মতো অবস্থান নিয়েছেন। কখনো কংগ্রেসকে দুর্বল করেছেন, কখনো জোট রাজনীতিকে গুরুত্বহীন দেখিয়েছেন। অথচ আজ সেই ইন্ডিয়া জোটই তাঁর কাছে রাজনৈতিক পুনর্বাসনের একমাত্র রাস্তা হয়ে উঠছে। সমস্যাটা শুধু তৃণমূলের নয়, কেরলে বামেরা বিপর্যস্ত, তামিলনাড়ুতে ডিএমকের জমি কেঁপে উঠেছে। এই অবস্থায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে কংগ্রেসের আচরণে অসন্তুষ্ট ডিএমকে বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। অন্যদিকে নতুন সমীকরণে টিভিকের সম্ভাব্য যোগদান আরও অস্বস্তি বাড়াচ্ছে। সব মিলিয়ে বিরোধী রাজনীতিতে এখন স্পষ্ট দিশাহীনতা। আর সেই অস্থিরতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় জোট রাজনীতিকে তাচ্ছিল্য করেছিলেন, এখন আবার সেই জোটের ছাতার তলাতেই রাজনৈতিক নিরাপত্তা খুঁজছেন। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।